সফল এক কৃষি খামারে তালা ঝুলিয়ে জোরপূর্বক দখলের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। শুধু দখলই নয়, সবুজ এই খামারটি গুড়িয়ে দিয়ে সেখানে ব্রিকফিল্ড বা ইটভাটা স্থাপনের অপচেষ্টা চলছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বরিশালের মেহেন্দিগঞ্জের দাঁতপুর কেলচর গ্রামে। জানা যায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেনের গড়ে তোলা 14 একরের শাহান এগ্রো ফিশারিজ লিমিটেডের প্রায় 2 কোটি টাকা বিনিয়োগ করা হয়, যেখানে গড়ে উঠেছে সুবিশাল ফলের বাগান, মাছের ক্ষের ও গবাদি পশুর খামার। কিন্তু মালিকপক্ষের অভিযোগ, স্থানীয় প্রভাবশালী আতিক তালুকদার গং সেখানে ইট ভাটা বানানোর উদ্দেশ্যে মূল গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। খামারে কর্মরত শ্রমিকদের বের করে দিয়ে ভাঙচুর করা হয়েছে। আজ থেকে 6 বছর আগে প্রায় 12-13 একরের উপরে আমার বাবার নিজস্ব সম্পত্তি। এই সম্পত্তির উপরে আমরা একটা কৃষি প্রজেক্ট করছি। অনেক শখের, অনেক পরিশ্রমের একটা প্রজেক্ট আমাদের। এই যে আমাদের বিভিন্ন আম, বড়ই, বিশেষ করে বড়ইটা আমাদের মেহেন্দিগঞ্জে অনেক ভালো একটা ফল, মানে খুব নাম করা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আজ কিছু অসাধু লোকেরা আমাদের এই প্রজেক্টটার উপরে নজর দিয়েছে। এখন তারা আজকে হঠাৎ করে সকালবেলা আইসা এগুলা ধ্বংস করিয়া তারা এখানে ব্রিকফিল করবে। তো ব্রিকফিল যদি এখানে করে, তাইলে আমাদের এত সুন্দর একটা প্রজেক্ট, এটা আমি মনে করি নষ্ট হয়ে যাবে। 2 কোটি টাকার উপরে আমরা খরচ করছি। তবে অভিযুক্ত আতিক তালুকদারের দাবি, জমির মালিকানা নিয়ে বিরোধ থাকায় তালা দেওয়া হয়েছে এবং বিষয়টির সমাধান আদালত বা আলোচনার মাধ্যমে হওয়া উচিত। বাতেন এখন মুক্তিযোদ্ধার কমান্ডার প্রভাব খাটিয়ে সে আমাদের রেকর্ডীয় সম্পত্তি দখলে নিয়েছে এবং আমরা এখন তারা যেখানে বসে, আমাদের কাগজ আছে, আমরা আমাদের কাগজপত্র শো করবো, ওদের কি আছে ওরা নিয়ে আসুক। উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, এটি একটি সফল সমন্বিত কৃষি প্রকল্প। খামারের পাশে ব্রিকফিল্ড হলে পরিবেশ ও উৎপাদনের ক্ষতি হতে পারে। আমাদের চরেশ্বর ইউনিয়নের দাঁতপুর চরে শায়ান এগ্রো ফার্ম একটি সমন্বিত কৃষি খামারের একটি ভালো উদ্যোগ এবং দৃষ্টান্ত স্থাপন করেছেন। ওনারা এখানে প্রচুর পরিমাণে কুল বাগান আছে এবং সাথে আম সহ বিভিন্ন মিশ্র ফলের চাষাবাদ আছে। এর পাশাপাশি ওনারা মাছ উৎপাদন করেন। তো প্রতি বছরই ওনারা কুলের সিজনে প্রচুর পরিমাণে অনেক লক্ষাধিক টাকার কুল বিক্রি করেন এবং আমরা সেখানে বেশ কয়েকবার পরিদর্শন করেছি এবং তাদের প্রয়োজনীয় যে সকল পরামর্শ ছিল। এদিকে মেহেন্দিগঞ্জের থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মমিন উদ্দিন বলেন, খামারে তালা ঝুলানোর ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। খামারে তালা ঝুলানোর বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আশুরা জামান আশা, কালবেলা।